আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আমার এই ছোট্ট পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে রূপচাঁদা মাছের একটি রেসিপি করে দেখাবো। আপনারাও এভাবে এটা করে খাওয়ার চেষ্টা করবেন, খুবই মজা হয়। আমি এখানে হাফ কেজি রূপচাঁদা মাছ নিয়েছি। মাছগুলোকে আগে ভালো মতো ধুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি। আর মাছ কাটার সময় খেয়াল করে কাটতে হবে, পেটের ভিতরে কালো একটা পুটলার মতো থাকে, এটাকে অবশ্যই ফেলতে হবে। মাছগুলোকে আমি কেটে ধুয়ে তারপরে আবার আমি লেবুর রস ও লবণ দিয়ে ধুয়ে নেব। তো সবগুলো মাছে কাটা হয়ে গেছে। এখন আমি মাছগুলোর কাটাকে একটা ছুরির সাহায্যে কেটে কেটে ছিঁড়ে দিচ্ছি, যাতে মশলাটা ভিতরে ঢুকতে পারে। যেহেতু আমি এখানে কোনো প্রকার ঝোল ও মশলা ব্যবহার করব না, আর শুধু মাখার মধ্যে মশলা দেওয়া শেষ হয়ে যাবে, তাই আমি এভাবে কেটে নিচ্ছি যাতে ভিতর পর্যন্ত মশলাটা ঢুকতে পারে। মাছগুলো ধোয়া এবং কাটা সম্পূর্ণ শেষ। এবার আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। হাফ চা চামচ হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি। হাফ চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। 1 চামচের মতো সাদা তেলও দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নেব। সবগুলো মাছের সাথে মশলাটা মাখানো হয়ে গেলে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে মাছের কাঁটাগুলোর ভিতর পর্যন্ত মশলাটা যেতে পারে। কাছে বা দূরের, দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন বা দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সবগুলো মাছকে এমনভাবে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আরও একটি মাছ বাকি আছে, ওইটাকেও আমি ভেজে নিব। যে এমন পর্যায়ে আসলে তখন মাছগুলোকে নামিয়ে নিতে হবে, কারণ পেঁয়াজের সাথে আবারও একটু ভাজতে হবে। এখনই একবারে বেশি লাল লাল করে ফেললে তখন পরে আবার পেঁয়াজের সাথে দিয়ে দিলে বেশি কড়া হয়ে যাবে। আপনারাও এভাবে মাছগুলো ভেজে খেয়ে দেখবেন। এই মাছ ভাজাটা সাদা ভাত, পোলাও এবং খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। এই মাছ ভাজার সাথে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, কারণ এখানে আর কোনো মশলা দেওয়া যাবে না, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচই দিতে হবে। পেঁয়াজটা আর একটু ভেজে নিলে তারপরে তাতে আমি কাঁচামরিচগুলো দিয়ে দেব। বেশি কড়া আছে ভেজে নিলে আবার মাছগুলো পুড়ে যেতে পারে। পেঁয়াজটা এমন হালকা লাল হয়ে গেলে তখন তাতে কাঁচামরিচগুলো দিতে হবে। কাঁচামরিচগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। তারপরে সবগুলো মাছ উপর দিয়ে বিছিয়ে দিতে হবে। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এভাবে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ বেরেস্তার সাথে মিশিয়ে রান্না করে গরম ভাতের সাথে যখন খাই, আমি এবং আমার বাচ্চারা তো মাছের কাঁটাগুলো সহ খেয়ে ফেলি, কারণ কাঁটাগুলো একদম নরম হয়, খেতেও অনেক ভালো লাগে, খুবই মজা। আর কোনো কিছুই লাগে না। দুপুরে এবং রাতে শুধু এইরকম মাছ ভাজা থাকলেই চলে, খাওয়া যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।